হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আমরা যারা ফরেক্সে কাজ করি, ফরেক্স ট্রেডিংয়ে মূলত আমরা আসি অনেকে অনেক ওয়েতে। ঠিক আছে, অনেকে ফ্রেন্ডের কাছ থেকে রিকমেন্ডেশন পাই, অনেকে হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখি, অনেকে অ্যাডসের মাধ্যমে সর্বপ্রথম বাইনারিতে কাজ করি, তারপরে ফরেক্সে এসে কাজ করা শুরু করি। ঠিক আছে, তো আমি অনেকটা এরকম হয়েছে। আমি আসলে ফুল স্ট্যাক ব্লকচেন ডেভেলপার লাস্ট 3 থেকে 4 বছর থেকে হচ্ছে যে ব্লকচেন ডেভেলপমেন্টে কাজ শুরু করি। তো এটার প্রেক্ষিতেই বাইন্যান্স থেকে আমার ফরেক্সে আসা। তো আমরা যেভাবে আসলে এই মার্কেটে আসি না কেন, সর্বপ্রথম আমরা যে মিস্টেকটা করি, আমরা মনে করি যে মার্কেটে কাজ করা মানে হচ্ছে যে বাই এবং সেল করা। ঠিক আছে, তো আমি মার্কেটে স্ট্রাকচার দেখলাম, আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট উপরে যাবে, আমি বাই করলাম। আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট নিচে যাবে, আমি সেল করলাম। ঠিক আছে, তো আমরা আসলে এইভাবে কাজ করি। কিন্তু বিহাইন্ড দ্য সিন লাস্ট হচ্ছে যে বেশ কিছুদিন রিসার্চ করার পরে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি ফরেক্স মার্কেটে হচ্ছে যে অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হিসেবে কাজ করতে চাই, আমাদের মার্কেটে কিছু কোর প্রিন্সিপাল আছে, এগুলো সম্পর্কে আমাদের কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তো আমরা ফরেক্সে যখন কাজ করি, আমরা দুই ধরনের হচ্ছে যে পজিশন ওপেন করতে পারি। একটা হচ্ছে বাই, আরেকটা হচ্ছে সেল। তো আমাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে এই সেল অর্ডার নিয়ে স্পেশালি, কারণ বাইংয়ে আমরা হচ্ছে যে অভ্যস্ত সবসময়। আমরা কি করি, ইভেন ফিজিক্যাল বিজনেসেও আমরা কোনো একটা গুডস অথবা কোনো একটা প্রোডাক্ট পারচেস করার পরে ওইটা হোল্ড করে, যখন এটার প্রফিট হয়, আই মিন যখন দাম বাড়ে তখন সেল করি, অথবা যখন দাম অত্যধিক কমে যায় তখন লস প্রোটেকশনের জন্য আমরা প্রোডাক্টটা সেল করে দিই। ঠিক আছে, তো এটাতে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের বাইংয়ে আমরা এটাই দেখে আসছি। কিন্তু সেলিংয়ে একটু ফিউচারে যখন আমরা হচ্ছে যে পজিশন ওপেন করি, সেলিংয়েও আমরা পজিশন ওপেন করতে পারি। এখন আমাদের মনে যারা হচ্ছে যে একটু ডিপলি সব বিষয়ে একটু ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করে, ওদের মাথায় এটা আসে যে হ্যাঁ, আমরা বাইং করি সেটা ঠিক আছে, কিন্তু সেল আমরা কীভাবে করি, একটা প্রোডাক্ট বাই করার আগে কীভাবে সেল হয়, আমি আসলে কেনার আগে কীভাবে একটা প্রোডাক্ট সেল করতে পারি। তো এই ভিডিওতে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করব। সেকেন্ড হচ্ছে, আমরা একটা ইনিশিয়াল মার্কেট ক্রিয়েট হওয়ার পরে, ওইটা হচ্ছে যে মার্কেটে বাই সেল হওয়ার পরে কীভাবে মার্কেট লিকুইডিটি ক্রিয়েট করে, কীভাবে মার্কেট হচ্ছে যে লিকুইডিটি সুইপ করার পরে বিগ প্লেয়াররা হচ্ছে যে প্রফিট গেইন করে। এটা হচ্ছে আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং একটা ক্লিয়ার আইডিয়া পাওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো লেটস সি সেল কীভাবে মানে হচ্ছে যে পসিবল হয় ফিউচার ট্রেডে। তো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে হাউ উই ক্যান সেল আচ্ছা, স্পেলিং হয়তো মিস্টেক হইতে পারে, কিন্তু কোর কনসেপ্ট যেটা সেটা হচ্ছে বুঝতে পারা হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, সরি। তো আমরা কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা অ্যাসেটস বিক্রি কীভাবে করি কেনার আগে। ঠিক আছে, তো ফরেক্স মার্কেটে আসলে আমরা যখন ফিউচারে ট্রেড করি, এই কারণে এটার নাম ফিউচার ট্রেড, যে আমরা কোনো একটা জিনিস কিনবো পরে, কিন্তু আগে সেল দিব। আমরা যখন ফিউচার ট্রেডে পজিশন ওপেন করি, আমরা ফর এক্সাম্পল আমি সেল করলাম, মার্কেট উপরে আসছে, আমি প্রেডিকশন করতেছি যে মার্কেট আবার নিচে নামবে, তো আমি এখানে সেল ওপেন করলাম। তো সেল যখন ওপেন করব, মার্কেট কী করলো, নিচে নামলো। আমার যখন পজিশন এখানে ক্লোজ করার সময় কিন্তু এখানে বাই হবে। আমার পজিশন কিন্তু ক্লোজিং বাইংয়ের মাধ্যমেই হবে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হইল যে জ্বালা যন্ত্রণা আর ভাল লাগে না এদের। হ্যাঁ বল। হ্যাঁ, কি ব্যস্ত ছিলি নাকি? আচ্ছা ঠিক আছে, একটু দরকার ছিল, এই জন্য ফোন দিয়েছিলাম।
আচ্ছা, রিসেট ব্যাক করি, আমি একটু ফোন আসছিল। যাই হোক, ফর এক্সাম্পল এখান থেকে মার্কেট এই পর্যন্ত উপরে উঠছে, তো এখানে আমি প্রেডিকশন করছি যে আমি মার্কেট নিচে যাবে, আমি এখানে সেল পজিশন ওপেন করলাম। ঠিক আছে, সেল পজিশন এখানে ওপেন করলাম। তো মার্কেট কী করবে, মার্কেট নিচে যাবে, আমি কী করলাম, এখান থেকে সেল দিলাম, মার্কেট নিচে গেল। আমি যখন এখানে প্রফিট দেখাইতেছে মার্কেট, তখন আমি এখানে ক্লোজ করলাম। আমি কি করব, ক্লোজিংয়ে আমার অবশ্যই বাইং হবে। আগে আমি সেল দিছি, আমার ক্লোজিং কি হবে, বাইংয়ের মাধ্যমে। আবার যখন যখন ফর এক্সাম্পল মার্কেট মার্কেট নিচে নামছে, আমি এখান থেকে বাই করলাম। ঠিক আছে, বাই করলাম। তো মার্কেট যখন উপরে উঠবে, আমার প্রফিট হবে, আমি প্রফিট কী করব, আমি সেলিংয়ের মাধ্যমে আমার অর্ডার ক্লোজ করব, সেলিংয়ের মাধ্যমে। ঠিক আছে, তো কোর কনসেপ্ট হচ্ছে কোনটা, ফার্স্ট হচ্ছে আমি যদি সেলিং ওপেন করি, আমার অর্ডার যদি সেল হয়, আমার পজিশন যদি সেল হয়, আমি ক্লোজিং করব বাইংয়ের মাধ্যমে। আবার আমার অর্ডার যদি বাইং হয়, আমি ক্লোজিং কী করব, সেলিংয়ের মাধ্যমে করব। আচ্ছা, ঠিক আছে। এখন মেইন কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে হাউ আই ক্যান সেল বিফোর বাইং। এটা হচ্ছে যে টেকনিক্যালি কীভাবে কাজ করে। আচ্ছা, আমি একটা বাস্তব হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে এক্সাম্পল দিব, এবং সেই এক্সাম্পলটা হচ্ছে যে এটার সাথে একদম পারফেক্ট ম্যাচ করবে। এটা কীভাবে কাজ করে, ফর এক্সাম্পল আমার ফ্রেন্ড তুহিন 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 কী করছে, তুহিন 2টা আইফোন কিনছে। এই হচ্ছে 26-এর যে লঞ্চ হয়েছে, তখন কী করছে, সে 2টা আইফোন কিনছে। কয়টা, 2 আইফোন, 2টা আইফোন নিছে। এখন এটা লঞ্চের সময় কিনছে। এখন যে কোনো সময় ইন রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে কী হয়, ফোন যে সময় লঞ্চ হয়, যখন একটা নতুন মডেল, তখন কি ফোনটার একটু দাম বেশি থাকে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেন ইজি বুঝতে পারেন ব্যাপারটা। তো ফর এক্সাম্পল ফোন সে কিনছে 2টা 4 লাখ টাকা দিয়া, ফোনের প্রাইস ছিল 2 লাখ 2 লাখ 4 লাখ। ঠিক আছে, তো একটা ফোন সে ইউজ করতেছে, আরেকটা সে করতেছে না। তো আমি বললাম, তুহিন আমাকে একটা ফোন দাও তুমি, এই ফোনটা যখন তোমার লাগবে। ফর এক্সাম্পল এই ফোনটা সে গিফট করার জন্য কিনছে, 2টা ফোন নিচ্ছে, একটা সে নিজে ইউজ করবে, আর একটা কাউকে গিফট করবে, কিন্তু সেটা গিফট করবে 1 মাস বা 2 মাস পরে। তো আমি বললাম যে ফ্রেন্ড, তুমি আমাকে এই ফোনটা আপাতত দাও, যখন তোমার গিফট করার সময় আসবে, তখন তুমি আমাকে বলবো, আমি তোমাকে একটা নতুন ফোন নিয়ে দেবো। ঠিক আছে, একদম বক্স প্যাকিং অবস্থায় দিব। তো সে কী করলো, একটা ফোন সে আমাকে দিল। তো ফোনের দাম কত, সে আমাকে একটা ফোন দিছে অন পিস, ফোনের দাম হচ্ছে 200K, তার মানে 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা দিয়ে আমি ফোনটা নিলাম। ধরেন যে 30 দিন গেল, 1 মাস পরে, অন মান্থ লেটার সে আমাকে বলতেছে আমার ফোনটা ফেরত দাও। তো দেখলাম যে 1 মাস পরে এই 2 লাখ টাকা ফোনের দাম ছিল, যেটা সে আমাকে দিছে, সেটার দাম কত হয়েছে, 1,60,000 টাকা, 160K। এখন কি করব, আমি ফোনটা তাকে ব্যাক করার জন্য 1,60,000 টাকা দিয়ে কিনবো। এখন এই ফোনটা আমি কিন্তু আমি যে ওর কাছে এই ফোনটা ধার নিছি বা বড় করছি, আমি এই ফোনটা নেওয়ার পরে আমি কি করব, 2 লাখ টাকা দিয়ে সেল দিয়ে দেবো মার্কেট, কারণ ওই সময় কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 2 লাখ টাকা। তো আমি কি করলাম, সেল দিলাম কত দিয়া, 200K। এখন সে 1 মাস পরে যখন আমার কাছে ফোন চাইতেছে, তখন আমি কি করব, বাইব্যাক করব, মানে কিনে তাকে ফেরত দিব। তো আমি যদি বাইব্যাক করি, আমার কত লাগবে, 1,60,000 টাকা। তো দুই লাখ টাকা থেকে 1,60,000 টাকা যদি ফেরত দেওয়া যায়, তাহলে আমার মার্জিন কত, মার্জিন থাকতেছে 40,000 টাকা। এটা কি, এটা আমি প্রেডিকশন করছি যে হ্যাঁ, এই সময় লাঞ্চের সময় মার্কেটে দাম একটু বেশি থাকে, 1-2 মাস পরে মার্কেটের দাম একটু কমে। তো আমি সেজন্য ওর ফোনটা আমি ধার নিছি, ধার নেওয়ার পরে 1 মাস পরে বা 2 মাস পরে যখন সে আমাকে ফোনটা কিনে দিতে বলছে, রিটার্ন দিতে বলছে, তখন আমি 1,60,000 টাকা দিয়ে কিনছি। এই মাঝখানে 40,000 টাকা আমার প্রফিট। একদম এভাবেই মার্কেট কাজ করে। ফিউচারে যখন আমরা ট্রেড নেই, সেলিং পজিশন ওপেন করি, আমরা তখন ফর এক্সাম্পল আমি বিটিসিতে ট্রেড নিচ্ছি, বিটিসি ইউএসডি, বিটিসিতে ট্রেড নিচ্ছি, কোথায় নিচ্ছি, এক্সনেসে ট্রেড নিলাম। এখন এক্সনেসে আমি কি করলাম, আগে যদি আমি সেল করি, তো সেক্ষেত্রে কী হবে, যদি আমি সেলিং করি, আচ্ছা সেলিং যদি করি, কথার কথা আমি 10 লট সেলিং দিলাম, 10 লট সেল দিলাম। এই 10 লট কী করলাম, 10 লট এই ব্রোকার আমাকে দিল বড় হিসেবে, অথবা বড় হিসেবে কন্ট্রাক্ট, এটা হচ্ছে
কন্ট্রাক্ট হিসেবে দিল যে তুমি 10 লট নিলা আমার কাছে, তুমি যখন আমাকে ফেরত দিবা 10 লটই দিবা, এর চেয়ে কম দিতে পারবা না। এখন প্রাইস কী হবে সেটা আমি জানি না, প্রাইস এর চেয়ে বাড়তেও পারে, এর চেয়ে কমতেও পারে। এখন কথার কথা, যখন আমি আমার পজিশন ক্লোজ করব, তখন যদি মার্কেটে বিটিসির প্রাইস বেশি থাকে, আমি যেই প্রাইসে নিয়েছিলাম, যখন আমি ধরেন যে বিটিসি আমি যখন পজিশন ওপেন করছি, কথার কথা বিটিসি নিয়েছিলাম হচ্ছে যে 100K, এখানে আমি সেলিং দিছি এখানে। কিন্তু যখন আমি কিনে দিচ্ছি, বাইব্যাক করতেছি অথবা আমার পজিশন যখন ক্লোজ করতেছি, তখন কী হয়েছে, বিটিসির দাম বেড়ে গেছে, কথার কথা 1,10,000 হয়ে গেছে। এক্ষেত্রে আমার কী হবে, এক্ষেত্রে আমার লস হবে, কারণ 1,00,000 টাকা দিয়ে বিটিসি যখন আমি সেল দিছি 1,00,000 টাকা, কিন্তু আমি কিনে দিতে হচ্ছে 1,10,000 টাকা। এখানে আমার 10,000 টাকা, $10,000 অথবা যেটাই হোক, এটা আমার লস হচ্ছে। এরকমভাবেই যদি বিটিসির দাম এখানে 90,000 হয়ে যায়, 90K, তার মানে আমি সেল দিছি কত, 1,00,000। আমি যখন বাইব্যাক করতেছি অথবা আমি ব্রোকারকে যখন কিনে দিচ্ছি, তখন আমি কত দিচ্ছি, 90K। এই 10 লটের দাম সেম 10 লট, কিন্তু আমি কিনতেছি কত দিয়ে, 90K। আমার এখানে প্রফিট থাকতেছে 10K। ঠিক আছে, ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার, কারণ এটা হচ্ছে খুব একটা কমপ্লেক্স বিষয় না, কিন্তু একটু টেকনিক্যালি একটু কমপ্লেক্স। দুই একবার প্র্যাকটিস করলে বা একটু থিঙ্কিংয়ে, মাথায় থট প্রসেসে যদি এই কনসেপ্টটা রাখা ট্রাই করি, কিছুক্ষণের মধ্যে অথবা কিছুদিনের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখন ফিউচার ট্রেডিং কি, বাই অর্ডার কীভাবে কাজ করে এবং সেল অর্ডার কীভাবে কাজ করে, এটা ক্লিয়ার। এখন নেক্সট হচ্ছে যে একটা ইনিশিয়াল মার্কেটে ফিউচার ট্রেড কীভাবে কাজ করে। ফর এক্সাম্পল, আমি আমার নামে একটা কয়েন লঞ্চ করলাম, ফর এক্সাম্পল এবিসি ইউএসডি। এখন এই কয়েন লঞ্চ করার পরে মার্কেটে তো একটা কয়েন লঞ্চ করার পরে এখানে হচ্ছে যে ইনিশিয়ালি লিকুইডিটি থাকবে না, ইনিশিয়ালি বায়ার থাকবে না, সেলার থাকবে না। তো ওই সময় কী হবে, ওই সময় মার্কেটটা কীভাবে কাজ করবে। প্লাস আরেকটা বিষয় হচ্ছে, যখন আমি মার্কেটে বাই অর্ডার প্লেস করলে কেন প্রাইস উপরে ওঠে এবং সেল অর্ডার প্লেস করলে কেন প্রাইস নিচে নামে। ঠিক আছে, তো এই বিষয়টা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে মার্কেটে কয় ধরনের অর্ডার থাকে। একটা তো হচ্ছে বাই অর্ডার, সেল অর্ডার, এটা তো গেলই। দ্বিতীয়ত হচ্ছে কয় ধরনের পার্টিসিপেন্ট থাকে মার্কেটে হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, ACTIV, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। আরেকটা হচ্ছে, সেকেন্ড হচ্ছে প্যাসিভ পার্টিসিপেন্ট। অ্যাক্টিভ পার্টিসিপেন্ট কি, ফর এক্সাম্পল আমার 10 বিটিসি লাগবে, অ্যান্ড 10 বিটিসি মার্কেটে হচ্ছে যে, ফর এক্সাম্পল মার্কেটে প্রাইস হচ্ছে $1,00,000 চলতেছে, 100K। আমি কী করব, মার্কেটে গিয়ে সরাসরি 100K যে কারেন্ট প্রাইস আছে, এই কারেন্ট প্রাইসেই আমি কী করব, 10 বিটিসি কিনবো, 10 বিটিসি। ঠিক আছে, তো আমি যখন মার্কেটে কারেন্ট প্রাইসে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা অ্যাসেটস, কোনো একটা হচ্ছে যে কোনো একটা কিছু কিনবো অথবা বিক্রি করব, যেই অর্ডারটা ক্রিয়েট করব, আমি তো অর্ডার ছাড়া তো পারবো না, তাই না? মার্কেটে ঢুকলে আমি বাই করি অথবা সেল করি, দুইটাই অর্ডার, হয় বাই অর্ডার অথবা সেল অর্ডার। তো আমি যখন বাই অর্ডার হচ্ছে যে কারেন্ট মার্কেট প্রাইসে অনুযায়ী যখন এক্সিকিউট করব, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আমি তখন কি হব, অ্যাক্টিভ বায়ার। যদি আমি সেল দিই, কথার কথা আমার 10 বিডিসি আমি সেল দিব, তো সেল দিলে যদি আমি কারেন্ট মার্কেট প্রাইস যেটা, ওইটাতেই যদি আমি সেল দিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেলের মাধ্যমে কি হয়, যখন আমার মার্কেটের যেই কারেন্ট প্রাইস আছে, ওই কারেন্ট প্রাইসেই আমি আমার অর্ডার এক্সিকিউট করি, সেটা সেলিংও হইতে পারে অথবা বাইং হইতে পারে। এখন প্যাসিভ কি, কথার কথা মার্কেটে বিটিসির প্রাইস হচ্ছে $1,00,000, ঠিক আছে, আমার 10 বিটিসি লাগবে, এখন আমার টার্গেট হচ্ছে যে $1,00,000 মার্কেট প্রাইস, মার্কেট 2 দিন পরে রেট কমতে পারে, কিন্তু 2 দিন পরে আমি অ্যাভেলেবেল না, বাই এনি চান্স আমি মার্কেটে চাচ্ছি না, আমি হচ্ছে অ্যাক্টিভলি কিনবো না, সোজা কথা। কারণ মার্কেটের প্রাইস যখন ড্রপ করবে 95K, এটা আমার প্রেডিকশন যে 95K-তে নামবে, তো আমি একটা কি করব, লিমিট অর্ডার মানে সেট করা যায়, বাইন্যান্সে অথবা এক্সনেসেও সেট করা যায়,
বা যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মেই ফিউচার ট্রেড যে সব প্ল্যাটফর্মে করা যায় ওখানে লিমিট অর্ডার প্রেস করা যায়, ঠিক আছে। তো লিমিট অর্ডার আমি সেট করে রাখবো যে বিটিসির প্রাইস 95-এ আসতেই 95,000-এ আসতেই আমার 10 লটের বাই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। তো মার্কেট এখনও নিচে নামে নাই, কিন্তু আমি সেট করে রাখছি, এখানে অপশন আছে ব্রোকারে যে মার্কেট নিচে নামলে আমার অর্ডার অটোমেটিক এক্সিকিউট হয়ে যাবে, ওই ধরেন যে 95K-তে আসতেই আমার অর্ডার এক্সিকিউট হয়ে যাবে। এটা হচ্ছে ব্রোকার এই ফ্যাসিলিটি দেয়, ঠিক আছে। তো এখন রানিং মার্কেট প্রাইস হচ্ছে 100K, আমি সেট করছি হচ্ছে 95K। এখন 95K কালকেও আসতে পারে, 1 মিনিট পরেও আসতে পারে, 1 মাস পরে আসতে পারে, যখন আসবে তখন আমার অর্ডার এক্সিকিউট হয়ে যাবে। এখন যতক্ষণ আসতেছে না ততক্ষণ এই অর্ডারটা কি, এই অর্ডারটা ওয়েট করতেছে যে কখন বিটিসির প্রাইস 95K অথবা নিচে নামবে। 95K-তে আসতেই আমার অর্ডার এক্সিকিউট হয়ে যাবে। এটা হচ্ছে প্যাসিভ অর্ডার। প্যাসিভ অর্ডার মানে কি, যে অর্ডারটা ওয়েটিং আছে, সেটা বাইংয়েও এটা কি বাইংয়ের ক্ষেত্রে কথার কথা আমার 10 লট অথবা 10 বিডিসি আছে আমার ওয়ালেটে, আমি সেল দিব। তো সেল দেওয়ার ক্ষেত্রে সেম প্রসেস, কথার কথা রানিং মার্কেট প্রাইস হচ্ছে 100K, কিন্তু আমি সেল দিব হচ্ছে যে বিটিসির প্রাইস যখন 110K হবে, 110K হইতেই আমি সেল দিব, ঠিক আছে। তো আমি কি করব, লিমিট অর্ডার সেট করব। লিমিট অর্ডার সেট করলাম কি, মার্কেট প্রাইস যখন 110K হবে তখন আমার 10 লট সেল হবে, 10 বিটিসি 10 বিটিসি, ঠিক আছে। এখন 10 বিটিসি কখন সেল হবে, যখন মার্কেট বাড়বে, দাম বাড়ার পরে যখন 100 এবং 10K হবে, ঠিক আছে। তো এটাও কি, এই অর্ডারটাও কি করতেছে, ওয়েট করতেছে, কি মানে কেন ওয়েট করতেছে, বিটিসির প্রাইস বাড়ার জন্য। বিটিসির প্রাইস কখন বাড়বে, ঠিক আছে। তো এই হচ্ছে মার্কেটের কোর কনসেপ্ট, যে মানে ইটস নট কোর কনসেপ্ট, লাইক মার্কেটে কয় ধরনের হচ্ছে যে পার্টিসিপেন্ট আছে, 2 ধরনের, মেইনলি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার। কিন্তু বায়ার এবং সেলারও 2 ধরনের থাকে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ কি, যদি কোনো বায়ার অথবা সেলার কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী ওর অর্ডার বাই অথবা সেল অর্ডার এক্সিকিউট করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ বায়ার। যদি কোনো বায়ার অথবা সেলার কোনো একটা স্পেসিফিক প্রাইসে ওর বাই অথবা সেল এক্সিকিউট করতে চায়, সেক্ষেত্রে সেই বায়ার অথবা সেলার হচ্ছে প্যাসিভ বায়ার অথবা প্যাসিভ সেলার, ঠিক আছে। এখন তো এখন আমরা বুঝতে পারছি যে মার্কেটে 2 ধরনের পার্টিসিপেন্ট থাকে, বায়ার এবং সেলার। এবং বায়ার এবং সেলার আবার টু ক্যাটাগরির হয়, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আরও একটা আছে স্টক, কিন্তু ওইটা নিয়ে আমি আপাতত কথা বলবো না, আর একটু কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি কথা বলবো যে মার্কেটে বাইং অথবা সেলিং করলে কী কারণে প্রাইস হচ্ছে যে ফ্লাকচুয়েশন করে, ক্যান মার্কেটের প্রাইস উপরে ওঠে অথবা ক্যান মার্কেটের প্রাইস নিচে নামে। ফর এক্সাম্পল, আমি কেনার পরে অথবা মার্কেটে হিউজ পরিমাণে বাইং হলে ক্যান মার্কেট উপরের দিকে যায়, অথবা মার্কেটে হিউজ পরিমাণে সেলিং হলে ক্যান মার্কেট নিচে যায়, ঠিক আছে। এটার একটা খুবই মিনিমালিস্টিক, খুবই একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমি দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তো ফর এক্সাম্পল, আমার একটা মার্কেট, এটা হচ্ছে যেহেতু মার্কেটের কনসেপ্ট, আমার একটা মার্কেট হাইপোথেটিক্যালি আমি একটা মার্কেট ড্র করব। সেটা হচ্ছে ফর এক্সাম্পল একটা অ্যাপেল মার্কেট, ঠিক আছে। আমার কাছে 15,000 কিলোগ্রাম, 15,000 কেজি, আমি 15 কেজি ধরে নিই, ঠিক আছে। 15 কিলোগ্রাম অ্যাপেল আছে। আমি বোঝার স্বার্থে মানে কোয়ান্টিটিটা ছোটো দেখাইতেছি, ঠিক আছে, যেন ইজিলি বুঝতে পারেন ব্যাপারটা। কারণ মেইন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আসলে অ্যাপেল বা এইসব বিষয় তো ফ্যাক্টর না, কিন্তু মার্কেটের কোর কনসেপ্টটা কীভাবে কাজ করে এটা বুঝতে পারা হচ্ছে মেইন, ঠিক আছে। তো যাই হোক, এখন আমার কাছে কি আছে, 15 কেজি আপেল আছে। এখন আমি একটা মার্কেট ড্র করব। একটা মার্কেটে আমি এই 15 কেজি আপেল সেল দিব। মার্কেটে কারেন্ট প্রাইস কত, মার্কেটে কারেন্ট প্রাইস ফর এক্সাম্পল 100 টাকা কেজি, 100 টাকা কেজি, 100 টাকা, 100 টাকা কারেন্ট মানে মার্কেটে কারেন্ট রেট কত আপেলের, 100 টাকা। এখন একটা মার্কেটে 100 টাকা কারেন্ট রেট। এখন মার্কেটে তো বায়ার থাকে, সেলার থাকে, সবাই থাকে। আমি আপাতত ধরতেছি আমি একাই হচ্ছে এই মার্কেটে সেলার, বাকি সব হচ্ছে বায়ার, ঠিক আছে। মানে বোঝার স্বার্থে আমি একটু মিনিমালিস্টিক করতেছি, আমি একা এই মার্কেটে সেলার, বাকি সব বায়ার। এখন কি করছে, অর্ডার বুক সিস্টেম
মানে মার্কেট অনলাইনে যখন আমরা ট্রেডিং করি, ট্রেডিং তো আসলে অর্ডার বুক সিস্টেম, তাই না? তো অর্ডার বুকে কী হয়, অর্ডার বুকে এরকম প্রত্যেকটা হচ্ছে যে প্রাইস রেটে কতগুলো বায়ার এবং কতগুলো সেলার থাকে এটা অলরেডি লিস্ট অবস্থায় থাকে। যে ফর এক্সাম্পল কোনো একটা স্টক এক একটা রেটে এরকম নিচে লিস্ট অবস্থায় থাকে। তো এই লিস্টে কোথায় কোথায় কতগুলো বায়ার আছে, কোথায় কোথায় কতগুলো সেলার আছে অলরেডি লিস্টেড থাকে। মার্কেট যখন ওই প্রাইসে যায় ওই লিমিট অর্ডারগুলো হিট করে। ফর এক্সাম্পল আমি যেই মার্কেটে অ্যাপেল সেল দিব ওই মার্কেটের সিচুয়েশনটা হচ্ছে এরকম, 100 টাকা কেজি যেই দর, এই দরে মাত্র 5 জন বায়ার আছে, অথবা 5 কেজি আমি কোয়ান্টিটি ধরে নেই, 5 কেজি কেনার মতো টোটাল পার্সন আছে। টোটাল পার্সন কত? 5 কেজি। এই 100 টাকায় যখন মার্কেট, এই কারেন্ট মার্কেট প্রাইসে যদি আমি আমার অ্যাপেল নিয়ে যাই, সর্বোচ্চ আমি সেল দিতে পারবো 5 কেজি, 5 কিলোগ্রাম সেল দিতে পারবো। ঠিক আছে? এখন আমি যখন মার্কেটে ঢুকলাম, দেখলাম যে আমার অ্যাপেল আছে 15 কেজি, কিন্তু আমি কারেন্ট মার্কেটের কারেন্ট রেটে 100 টাকায় আমি সেল দিতে পারতেছি 5 কেজি, কিন্তু আমার ইমিডিয়েটলি এই অ্যাপেলটা সেল দিতে হচ্ছে। যদি আমি ইমিডিয়েটলি আমার এই অ্যাপেল 15 কেজি অ্যাপেল সেল দিতে চাই, সেক্ষেত্রে আমার আরেকটু লোয়ার প্রাইসে সেল দিতে হচ্ছে। কারণ কি, 100 টাকায় টোটাল মানে বায়ার হচ্ছে, টোটাল অ্যামাউন্ট বাইং অ্যাভেলেবেল হচ্ছে 5 কেজি। এটা অর্ডার বুকে মার্কেটে দেখলাম যে অর্ডার বুকে এটা অ্যাভেলেবেল। কিন্তু আমি যদি এর চেয়ে বেশি সেল দিতে চাই, দেখা যাচ্ছে 99 টাকায় কয়জন অ্যাভেলেবেল? 2 কেজি, 2 কেজি কেনার মতো লোক আছে 99 টাকায়। ঠিক আছে? তো আমি দেখা যায় যে আরেকটু যদি রেট কমাই, তাহলে সেক্ষেত্রে 98 টাকায়, আমি রাউন্ড নাম্বার রাখতেছি, 98 টাকায় কিন্তু কেনার মতো কাস্টমার আছে হচ্ছে 1 কেজি। আরেকটু যদি নিচে যাই 97 টাকায়, বা ফ্লাকচুয়েশন আরও হতে পারে, ধরেন যে এখন হতে পারে আরও কম, 95 টাকা, 96 টাকায় কোনো কাস্টমারই নাই কেনার মতো। ঠিক আছে? 97 টাকায় কয় কেজি আছে অ্যামাউন্ট? 3 কেজি। টোটাল পার্সন বেশি হতে পারে, ধরেন যে 3 কেজি অ্যাপেল নিচ্ছে 2 জন মিলে অথবা 6 জন মিলে, ইটস নট ম্যাটার, কোয়ান্টিটি ম্যাটার, যে কতগুলো কোয়ান্টিটি ওই স্পেসিফিক প্রাইসে হচ্ছে যে বাইং পসিবল। ঠিক আছে? তো 100 টাকার রেটে কয় কেজি কিনতেছে? টোটাল 5 কেজি। 99 টাকায় 2 কেজি, 98 টাকায় 1 কেজি, 97 টাকায় 3 কেজি, 95 টাকায় 9 কেজি ফর এক্সাম্পল। এটা একটু লোয়ার প্রাইস ধরলাম যে এখানে আপাতত 9 কেজি কেনার মতো টোটাল কোয়ান্টিটি বা অর্ডার অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? তো এখন আমি যদি আমার এই 15 কেজি অ্যাপেল একদম ধারাধাম সেল দিতে চাই, সেক্ষেত্রে কী হবে? ফর এক্সাম্পল আমি মার্কেটে আসলাম, আসার পরে দেখলাম 5 কেজি, আচ্ছা 5 কেজি সেল দিলাম। 5 কেজি যদি সেল দিই, আমার টোটাল অ্যামাউন্ট থাকবে আর 10 কেজি। 5 কেজি যদি এখান থেকে আমার 15 কেজি টোটাল অ্যাভেলেবেল, তো 5 কেজি যদি এখানে আমি সেল দিয়ে দিই, তো আমার কতটুকু থাকবে আর? 15 কেজি। তো 10 কেজি, আমি একটু মিস্টেক করছি। 15 কেজি থেকে যদি আমি 5 কেজি সেল দিয়ে দিই অ্যাক্টিভ মার্কেটের অ্যাক্টিভ রেট, কারেন্ট রেটে, তাহলে আমার 10 কেজি থাকতেছে আর। তো আমার কাছে আরও 10 কেজি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে নিচে নামলে আমি আরও সেল দিতে পারছি। কত কেজি? 2 কেজি। 99 টাকায় 2 কেজি, তো আমার থাকতেছে কত কেজি? 8 কেজি। 98 টাকায় 1 কেজি, আমার কতটুকু থাকতেছে? 7 কেজি। 97 টাকায় 3 কেজি, আমার আর কতটুকু থাকতেছে? 4 কেজি। 4 কেজি। এখন কথা হচ্ছে যে 95 টাকায় 9 কেজি কেনার মতো কাস্টমার আছে। তো আমি কি এখানে সেল দিলাম কত? আমি যদি এখানে সেল দিই 95 টাকায়, যদি আমি সেল দিই আমার 4 কেজি, তো টোটাল কয় কেজি কেনার মতো কাস্টমার আছে? 9 কেজি। তো আমি কি করবো? আমার 4 কেজি এখানে সেল দিলাম। 4 কেজি যদি সেল দেয় এখানে, তাহলে টোটাল আমার কতটুকু থাকতেছে? 0 কেজি। এখন কথা হচ্ছে যে মার্কেট আমার 15 কেজি অ্যাপেল সেল দেওয়ার কারণে কতটুকু ফ্লাকচুয়েশন নেই? 100 থেকে মার্কেটের রেট 100 থেকে সোজা 95-এ চলে আসছে। মানে এটা একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে? এখন এই 95-এ যখন কারেন্ট মার্কেট প্রাইস, এইখানে কয়জন বায়ার আছে, মানে কোয়ান্টিটি কি এখানে? যেহেতু আমি 4 কেজি সেল দিছি আর 5 কেজি অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? মানে 5 কেজি কেনার মতো কাস্টমার আছে। এখন যদি আমার আরও অ্যাপেল থাকে, 5 কেজি থাকে, তাহলে আমার নিচে আরও লিস্ট থাকতে পারে। ঠিক আছে? কিন্তু আমি আপাতত ধরে নিচ্ছি যে আপাতত আমি ছাড়া আর কোনো সেলার নাই, যে কারণে মার্কেটের সেলিং প্রেশার কমপ্লিটেড। ঠিক আছে? আমি সেল দেওয়ার পরে, আমার 15 কেজি আপেল সেল দেওয়ার পরে মার্কেটে প্রাইস চলে আসছে কততে? 95-তে। এবং আমার এখানে কি 5 কেজি অ্যাভেলেবেল আচ্ছা লিকুইডিটি আছে বাইংয়ের জন্য। ঠিক আছে? এখন এটা হচ্ছে বাইং, অর্থাৎ যে মানে অ্যাক্টিভ সেলিং।
অ্যাক্টিভ সেলিং। অ্যাক্টিভ সেলিংয়ের মাধ্যমে অ্যাগ্রেসিভলি আমি মানে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা মার্কেটের কোনো একটা স্টক বা যে কোনো কিছু হতে পারে, সেটার দাম আমি কমাইতে অথবা বাড়াইতে পারবো। যদি আমি অ্যাক্টিভলি অ্যাগ্রেসিভলি হেভি প্রেশারে সেল দিই, তো ওই স্টকের প্রাইস কমবে। হেভি প্রেশারে যদি আমি বাইং করি, সেলিংটা তো আমি বুঝাইলাম, আমি বাইংটা এখন বুঝাই দিব। ঠিক আছে, মার্কেটে বাইং কীভাবে হয়। আচ্ছা, এখন অ্যাক্টিভ বাইং, মার্কেট অ্যাক্টিভ বাইং। ঠিক আছে, তো অ্যাক্টিভ বাইং কীভাবে কাজ করে, সেম এক্সাম্পল দিব আমি। মানে আমি কিন্তু এটা মিক্স করতে চাচ্ছি না, এখানে আমি চাইলে এখানেই হচ্ছে যে আমি বাইংয়েরটাও বুঝাই আবার উপরে তুলে দেখাইতে পারবো, কিন্তু এটা একটু কমপ্লেক্স হবে। আমি এটা একটু সেপারেট রাখতেছি। ঠিক আছে, সেপারেট রাখতে পারতেছি যেন এই দুইটা সিনারিও যদি আমি বুঝতে পারি, তো ইজিলি আমি আদার্স বিষয়গুলো ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি 15 কেজি আমার টার্গেট হচ্ছে আমি 15 কেজি বাই 15 কেজি BU হয় 15 কেজি 15 কেজি অ্যাপেল। আচ্ছা, আমি কি করব, 15 কিলোগ্রাম অ্যাপেল পারচেস করব। তো 15 কেজি অ্যাপেল যদি আমি পারচেস করি, সেক্ষেত্রে মার্কেট কী ধরনের রিয়াকশন অথবা কী ধরনের চেঞ্জেস হচ্ছে যে ফেস করতে পারে। ওকে, ফার্স্ট অফ অল মার্কেটের কারেন্ট প্রাইস হচ্ছে কত, কারেন্ট প্রাইস 95 টাকা, 95 টাকা পার কিলোগ্রাম, 95 টাকা। ঠিক আছে, তো 95 টাকা আমি কি করব, আমি পারচেস করব। তো মার্কেটে সেলিং অর্ডার থাকতে হবে, তাই না? তো এখানে আমি যখন অ্যাক্টিভলি হচ্ছে যে ফর এক্সাম্পল 95 টাকায় যদি আমি 15 কেজি অ্যাপেল কিনতে চাই, এখানে অর্ডার দেখব। ফর এক্সাম্পল 95-এ সেলার আছে, এখানে সেলার্স লিস্ট। তো সেলার্স লিস্টে দেখলাম 95 মানে 95 টাকায় মানে সেল করার জন্য মোট হচ্ছে যে 2 কেজি অ্যাপেল আছে, 2 কিলোগ্রাম অ্যাভেলেবেল অ্যাপেল 2 কেজি। মানে এটা হচ্ছে সর্বনিম্ন রেট। অ্যান্ড যদি আমি 2 কেজি সে বেশি কিনতে চাই, তো সেক্ষেত্রে আমার মানে প্রাইসটা বাড়াইতে হবে। আরও দোকান আছে বা আরও অ্যাভেলেবেল লিকুইডিটি আছে বা অর্ডার আছে, লিস্ট আছে, কিন্তু আমি এই রেটে মাত্র 2 কেজি পাইতেছি, অ্যাক্টিভ রেট যেটা মার্কেট কারেন্ট রেট। ঠিক আছে, তো 96 টাকায় দেখা যাচ্ছে যে 5 কেজি অ্যাভেলেবেল, 5 কেজি 97 টাকায় 1 কেজি অ্যাভেলেবেল। র্যান্ডমলি আমি দেখাইতেছি। ঠিক আছে, 98, 99 টাকায়, ধরেন 96 টাকায়, 97, 98 টাকায় কোনো অ্যাভেলেবেল নাই। 99 টাকায় 4 কেজি, 100 টাকায় 8 কেজি, ওকে ফাইন। তো এটা হচ্ছে সেলিং অর্ডার লিস্ট, যে কারা কারা সেল করতেছে কোন কোন প্রাইসে। টোটাল হচ্ছে যে 95 টাকায় অ্যাভেলেবেল লিকুইডিটি অথবা অ্যাভেলেবেল হচ্ছে যে মার্কেটের মানে সাপ্লাই আছে 2 কেজি। 96 টাকায় মার্কেটে সাপ্লাই আছে 5 কেজি। 97 টাকায় টোটাল মার্কেটে সাপ্লাই আছে মাত্র 1 কেজি। 99 টাকায়, 98 টাকা কোনো মার্কেটে মানে সাপ্লাই নাই, জিরো, এই জন্য এটা আমি দিই নাই। 99 টাকায় টোটাল 4 কেজি, 100 টাকায় টোটাল 8 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মার্কেটের রানিং অর্ডার লিস্ট। ঠিক আছে, তো এখন আমি অ্যাজ এ অ্যাক্টিভ বায়ার যখন মার্কেটে 15 কেজি অ্যাপেল কেনার টার্গেট নিয়ে আসবো, তখন কি করব, আমার মার্কেটে কিনতে হবে, আমার এরকম একটা প্রেশার আছে। তো আমি কি করব, 2 কেজি কিনবো, 2 কেজি কিনলাম, 2 কেজি দিয়ে আমি কিনে ফেলি, সেক্ষেত্রে আমার টার্গেটের মধ্যে আর 13 কেজি থাকতেছে। 5 কেজি কেনার পরে আমার 8, 5, 12, 13, 7 কেজি থাকতেছে, 8 কেজি থাকতেছে। ঠিক আছে, তো 97 টাকা কিনলাম 1 কেজি, তো 7 কেজি থাকতেছে। 99 টাকা কিনলাম 4 কেজি, তো আর 3 কেজি থাকতেছে। 100 টাকায় কিনলাম আমি বাকি 3 কেজি। তো এখানে আমার টোটাল বাইংয়ের পরে আরও অ্যাভেলেবেল 100 টাকায় অ্যাভেলেবেল লিকুইডিটি অথবা অ্যাভেলেবেল হচ্ছে যে অ্যাপেল আছে হচ্ছে 5 কেজি। তার মানে আমার এই 15 কেজি অ্যাপেল কেনার কারণে মার্কেট সোজা 95 থেকে, আসলে আমার অর্ডারটা মানে উল্টা হয়ে গেছে, আমি এটা উপরে লেখা লাগতো, নিচ থেকে উপরে, এটা হচ্ছে যে নিচে নামানো
মানে ব্যাপারটা কি, আমার নিচে লেখা লাগতো 95, তারপরে 96, তারপর 97, তারপর 98, তাইলে আমি এই ড্রটা হচ্ছে জাস্ট খালি এইভাবে দেখাইতে পারতাম যে না মার্কেট উপরে উঠছে, ঠিক আছে। কিন্তু ওইটা ব্যাপার না, মেইন ফ্যাক্টর হচ্ছে যে আমি ব্যাপারটা বুঝতে পারতেছি কি না, ঠিক আছে। তো আমার এই 15 কেজি 15 কিলোগ্রাম অ্যাপেল কেনার কারণে মার্কেটে টোটাল চেঞ্জেস চলে আসছে 95 থেকে মার্কেটের প্রাইস বেড়ে 100 টাকা চলে আসছে, ঠিক আছে। প্লাস আমার পরে যদি নতুন কোনো বায়ার আসে, আমার পরে আমি এই 15 কেজি অ্যাপেল কেনার পরে নতুন কোনো বায়ার আসলে তার কারেন্ট মার্কেট প্রাইস হবে 100 টাকা, এবং কারেন্ট মার্কেট প্রাইসে অ্যাভেলেবেল অ্যাপেল থাকবে মাত্র 5 কেজি। এই 8 কেজি থেকে আমি 3 কেজি কিনে ফেলছি, 5 কেজি থাকবে, ঠিক আছে। তো হয়তো আরও উপরে গেলে দেখা যায় যে আরও অ্যাভেলেবেল আছে, 110 টাকায় হয়তো 200 কেজি মানে অ্যাভেলেবেল অ্যাপেল থাকতে পারে, ওইটা ফ্যাক্টর না। কিন্তু এইখানে মেইন বিষয় যেটা সেটা বোঝার হচ্ছে যে মার্কেটে বাইং হওয়ার পরে কিভাবে মার্কেট অ্যাগ্রেসিভলি হচ্ছে যে উপরে ওঠে, এবং সেলিংয়ের কারণে মার্কেট কিভাবে অ্যাগ্রেসিভলি নিচে নামে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আমি একটু সামারাইজ করব যে আমি এই ভিডিওতে কী কী বিষয় হচ্ছে যে এক্সপ্লেন করছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে মার্কেটে 2 ধরনের অর্ডার হয় অথবা 2 ধরনের অ্যাকশন হয়, বাইং এবং সেলিং। তো বাইং হচ্ছে যে ভেরি ইজি কনসেপ্ট। আমরা রেগুলারলি যেমন বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাইং করি, বাইং করার পরে হোল্ড করি, হোল্ড করার পরে সেল করি, হ্যাঁ, হয়তো প্রফিটেই সেল করি অথবা লসে সেল করি। কিন্তু সেল সাইডে যখন যাই ফিউচার ট্রেডে, আমরা প্রথমে সেলিং করতে পারি কেনার আগে, ঠিক আছে। তো এই সেলিং কীভাবে কাজ করে এটা আমরা এক্সপ্লেন করছি। ফার্স্ট অফ অল এই যে এখানে আইফোনের মাধ্যমে, যে আমার ফ্রেন্ড 2টা আইফোন কিনছে, একটা ফোন সে কাউকে গিফট করার জন্য 1 মাস পরে কাউকে গিফট করবে। তো লঞ্চের সময় সে ফোন কিনছে 2 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। তখন আমি তার ফোনটা ধার নিয়ে আমি সেল দিচ্ছি 2 লাখ টাকা, এবং 1 মাস পরে যখন সে আমাকে বলছে আমার ফোনটা ফেরত দাও, তখন আমি ওই ফোনটা 1,60,000 টাকা দিয়ে কিনছি, ঠিক আছে। তো আমি ওর ফোনটা কিন্তু সেল দিয়েছিলাম 2 লাখ টাকাই, কিন্তু যে সে যখন আমার কাছে ফোনটা ফেরত চাইছে, তখন আমি 1,60,000 টাকা দিয়ে ওই ফোনটা নতুন একদম নিউ কিনে তাকে ফেরত দিছি, যেখানে আমার 40,000 টাকা অথবা 40,000 টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে। তো এইভাবে সেলিং কাজ করে যে এখানে মেইন বোঝার যে বিষয়টা, যদি আমার পজিশন আমি বাইং করি, আমার ক্লোজিং হবে সেলিংয়ের মাধ্যমে, এবং আমার পজিশন যদি আমি সেলিং ওপেন করি, সেক্ষেত্রে আমার পজিশন ক্লোজিং হবে বাইংয়ের মাধ্যমে, ঠিক আছে। তো এটার একদম প্র্যাকটিক্যাল বিষয়টা এখানে এক্সপ্লেন করার ট্রাই করছি। এখানে আমি বিটিসি ইনস্ট্রুমেন্টটাও একটু এক্সপ্লেন করছি, এক্সাম্পল হিসেবে ইউজ করছি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে মার্কেটে অ্যাক্টিভ এবং প্যাসিভ বায়ার কী, অথবা অ্যাক্টিভ এবং প্যাসিভ সেলার কী, কীভাবে কাজ করে এটা এক্সপ্লেন করছি। তো অ্যাক্টিভ বায়ার অথবা অ্যাক্টিভ সেলার কী, আমি মার্কেটে যখন কোনো একটা ইনস্ট্রুমেন্ট, কোনো একটা অ্যাসেটস, কোনো একটা কয়েন অথবা যে কোনো কিছু, কোনো একটা কয়েন, সেটা যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট হতে পারে, অ্যাসেট হতে পারে, যদি মার্কেটের কারেন্ট প্রাইসে যদি আমি এটা সেল অথবা বাই করি, সেক্ষেত্রে আমি অ্যাক্টিভ বায়ার। এবং আমি যদি আমার কোনো একটা স্পেসিফিক প্রাইসে, ফর এক্সাম্পল বিটিসির কারেন্ট রেট হচ্ছে $1,00,000, আমি বাইং করব, তো আমার টার্গেট হচ্ছে বিটিসি যদি 95K অথবা $95,000 আসে, তো সেক্ষেত্রে আমি 10 বিটিসি হচ্ছে যে এক্সিকিউট করবো, বাইং এক্সিকিউট করবো। তো এই অর্ডারটা আমি যখন ব্রোকারে সেট করে রাখবো, তো ওই অর্ডারটা হবে প্যাসিভ অর্ডার। ওই প্যাসিভ অর্ডার হচ্ছে যেই অর্ডারটা ওয়েটিং আছে, কোনো একটা প্রাইস, কোনো একটা সার্টেন অথবা স্পেসিফিক রেঞ্জে আসার পরে হচ্ছে যে যখন এক্সিকিউট করবে, আর ওই টাইপের অর্ডারটাকে বলে প্যাসিভ অর্ডার। যে অর্ডারটা হচ্ছে ওয়েটিংয়ে থাকে, সেটা হচ্ছে বাইংয়ে হইতে পারে অথবা সেলিংয়ে হইতে পারে, ঠিক আছে। দেন হচ্ছে যে মার্কেটে অ্যাক্টিভ অথবা অ্যাক্টিভ বায়ারের কারণে অ্যাগ্রেসিভলি মার্কেটে বাইংয়ের কারণে, সেলিংয়ের কারণে মার্কেটে প্রাইস কীভাবে ফ্লাকচুয়েট করে নিচে যায়, এটা এক্সপ্লেন করছি। এইভাবে যে ফর এক্সাম্পল আমার 15 কেজি অ্যাপেল সেল করার টার্গেট, এবং এগুলো হচ্ছে অর্ডার বুক। 100 টাকায় হচ্ছে অ্যাভেলেবেল 5 কেজি, 99 টাকায় অ্যাভেলেবেল 2 কেজি, এরা হচ্ছে বায়ার, এগুলো হচ্ছে বায়ার। 100 টাকায় 5 কেজি অ্যাপেল কেনার মতো অর্ডার অ্যাভেলেবেল আছে, 99 টাকায় 2 কেজি অ্যাপেল কেনার মতো অ্যাভেলেবেল অর্ডার আছে, 98 টাকায় 1 কেজি অ্যাপেল কেনার মতো অর্ডার মানে অ্যাভেলেবেল আছে। যখন আমি এই আমার টোটাল কোয়ান্টিটি সেল দিচ্ছি, আস্তে আস্তে প্রাইস নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, আমার অ্যাগ্রেসিভ সেলের কারণে, ঠিক আছে। তো সেমভাবে আমার আরেকটা এক্সাম্পল দিছি যে আমি 15 কেজি অ্যাপেল কিনবো, আমার অ্যাপেল কেনার কারণে কিভাবে মার্কেট হচ্ছে যে অ্যাপেলের প্রাইস উপরের দিকে যায়, এটা এক্সপ্লেন করার ট্রাই করছি। 95 টাকা থেকে আমার অ্যাপেল টোটাল হচ্ছে যে 15 কেজি অ্যাপেল কেনার পরে
প্রাইসের রেট এক্সচেঞ্জ হয়ে ইনক্রিজ হওয়ার পরে 100 টাকায় মানে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এটা বেশ, এই বিষয়টা আই থিঙ্ক ইম্পর্ট্যান্ট মার্কেটে কাজ করার জন্য। মার্কেট কীভাবে কাজ করে, মার্কেটের বেসিক আন্ডারস্ট্যান্ডিং, কোর কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে, আমরা খুব ইজিলি মার্কেটের মুভগুলো ক্যাচ করতে পারবো। ইভেন আমরা যদি কোনো মার্কেটে মিস্টেক করি, ফর এক্সাম্পল আমি একটা পজিশন ওপেন করছি, এই পজিশনটা আমার লসে বুক করতে হয়েছে, তো এটার কী রিজন হতে পারে, ওই রিজনটা যখন আমি ফিগার আউট করতে পারবো, তখন সেক্ষেত্রে ওই মিস্টেকটা আমার সেকেন্ড টাইম আর হবে না। তো এই মিস্টেকটা ক্যাচ আউট করার জন্য বা এই মিস্টেকটা ফিগার আউট করার জন্য আমার এই কোর নলেজটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি এইটাই আমি যদি এইটাই না জানি যে মার্কেটের কোর কনসেপ্ট, মার্কেটে বাইং অথবা সেলিংয়ের কারণে কী কারণে মার্কেটে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়, কী কারণে আমি অথবা মার্কেটে বিগ প্লেয়াররা হেভি অ্যামাউন্টে কেনার পরে কেন মার্কেটের প্রাইস বাড়ে, আবার হেভি অ্যামাউন্টে সেলিংয়ের কারণে কেন মার্কেটে হচ্ছে যে দাম কমে অথবা মার্কেট ক্রাশ করে। তো এই কনসেপ্টটা যদি এখানে যে তিনটা কনসেপ্ট আমি এক্সপ্লেন করছি, এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ারলি হচ্ছে যে অবজার্ভ করা যায় অথবা ক্লিয়ারলি হচ্ছে যে বোঝা যায়, তো সেক্ষেত্রে আমরা ওই বিষয়গুলো খুবই ইজিলি ক্যাচ আপ করতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিও, আজকের এই ভিডিও। এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, যে কারণে আমি একটু নার্ভাস, বাট ইটস ওকে। আই থিঙ্ক আমি বিষয়টা হচ্ছে যে ইজিলি এক্সপ্লেন করতে পারছি, ঠিক আছে। তো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে রাখতে পারেন, ঠিক আছে। আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। নাইস, হ্যাভ এ নাইস ডে।